তো আমরা এখন বুঝবো freelancer.com-এ হাউ টু স্টার্ট জব। আপনি freelancer.com-এ যখন কাজ পাবেন, বায়ার যখন আপনাকে চূড়ান্তভাবে মনোনীত করবে কাজটি করার জন্য, এবং freelancer.com-এর মাধ্যমে ফর্মালি আপনাকে হায়ার করবে। ওকে, তো হায়ার হওয়ার পর, বায়ার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনি কাজটা কীভাবে শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন, প্রথমে কি করবেন, এরপরে কি করবেন, ওকে, তারপর কি করবেন। তো কাজ পাওয়ার পর প্রায় ফ্রিল্যান্সার এটা নিয়ে কনফিউশনে থাকে যে এখন কি করব, এখন তো বায়ার আমাকে নিয়োগ দিয়েছে, এখন কি করব, কোত্থেকে শুরু করব, এটা নিয়ে টেনশনে পড়ে যাই। ওকে, আমি সেই বিষয়টি বলছি যে কি করবেন। তো যখন আপনাকে বায়ার নিয়োগ দিল, আপনি আপনি নিশ্চিত হবেন কোথায়, আপনি ক্লিক করবেন এখানে মাই প্রজেক্ট থেকে মাই প্রজেক্ট। এখানে কোন কোন বায়ার আপনাকে কাজ দিল সেই জিনিসগুলো আপনি এখানে দেখবেন। এই যে বায়ারের নাম, প্রজেক্টের নাম, এমপ্লয়ারের নাম মানে বায়ারের নাম, আপনাকে কত ডলার পার আওয়ার, কত ডলারের কাজটা দিল, ডেডলাইন কত, কখন কাজটা জমা দিতে হবে, মাইলস্টোন, কয়টা কিস্তিতে আপনাকে পেমেন্টটা করবে, সব কিছু এখানে থাকবে। এখন আপনি রেডি কাজটা শুরু করার জন্য। ওকে, এই অ্যাক্টিভ বিটস আমরা যতগুলো কাজে আপনি অ্যাপ্লাই করবেন সবগুলো এখানে দেখবেন। কারেন্ট ওয়ার্কে যতগুলো বায়ার আপনাকে হায়ার করেছে সবগুলো এখানে দেখবেন। আর অ্যাওয়ার্ডেড বিডে কি দেখবেন, আপনি কোন কোন কারেন্ট ওয়ার্ক, তারপর পাস্ট ওয়ার্ক আপনি দেখবেন যে আপনি আগে কয়টা কাজ করেছেন সেই কাজগুলোর লিস্ট। ওকে, তাহলে আমরা কারেন্ট ওয়ার্কে আসলাম। তাহলে আপনি এখন কাজ শুরু করবেন। ওকে, এখন প্রথমে কি করবেন, তারপর কি করবেন, এরপর কি করবেন, সব কিছু বলার দায়িত্ব হলো বায়ারের। কাজ পাওয়ার আগ পর্যন্ত, নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত কাজ ছিল আপনার। ওকে, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর এরপর সকল কাজ হলো বায়ারের। মানে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত টেনশন ছিল আপনার, আর নিয়োগপ্রাপ্ত হওয়ার পর টেনশন হলো বায়ারই টেনশন করবে আপনাকে নিয়ে, যে আমি তো ফ্রিল্যান্সার অ্যাপয়েন্ট করছি। ওকে, এখন তো তাকে স্যালারি দিতে হবে, সুতরাং তাকে আমি কি কাজ দেবো। ঠিক আছে, তুমি প্রথমে এই কাজগুলো করো। বায়ার আপনাকে বলবে যে তুমি প্রথমে এটা করো, এরপর এটা করো, তারপর এটা করো। সে টোটাল লিস্ট করে আপনাকে সে দিবে। সে আপনাকে চ্যাটের মধ্যে বলবে, আপনার সাথে সে নিয়মিত চ্যাট করবে। ওকে, যে প্রথমে তুমি এই কাজগুলো করো। তো সেই কাজগুলো করতে কোনো একটা জিনিস লাগবে। ওকে, সেই জিনিসটাও বায়ার আপনাকে প্রোভাইড করবে। মনে করেন আপনি বায়ারের জন্য একটা ওয়েবসাইট তৈরির কাজ করছেন, তো আপনাকে নিয়োগ দিল, ঠিক আছে, আপনি ওয়েবসাইট তৈরি করেন। ওকে, তো যখন আপনাকে নিয়োগ দিল তখন বায়ার নিজ থেকেই বলবে যে ঠিক আছে, তুমি প্রথমে ওয়েবসাইটের ফরম্যাটটা তৈরি করো, তারপর ওয়েবসাইটের জন্য গ্রাফিক্স করো, তারপর ওয়েবসাইটের জন্য ভিডিও করো, তারপর ওয়েবসাইটের জন্য অ্যানিমেশন করো, তারপর ওয়েবসাইটটা পাবলিশ করো। এভাবে সে সিরিয়ালি আপনাকে ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন দিবে। ওকে, এখন ওয়েবসাইট তৈরি করো, প্রথমে ওয়েবসাইটের ফ্রেমটা তৈরি করো। ওকে, তো আপনি বলবেন যে বস, ওয়েবসাইটের ফ্রেম তৈরি করার জন্য তো আমার ছবি লাগবে, তোমার কোম্পানির নাম লাগবে, তোমার কোম্পানির প্রোডাক্টের ছবি লাগবে, তোমার ছবি লাগবে, কন্ট্যাক্ট ইনফো লাগবে, অনেক কিছুতে লাগবে, আমাকে তথ্যগুলো দাও। তো বায়ার নিচ থেকে আপনাকে তথ্যগুলো দিবে। আপনি কাজ করবেন, কাজ করার সময় কি করবেন সেই ইনস্ট্রাকশনও দিবে বায়ার। সেই কাজগুলো করার জন্য কি কি রিসোর্স আপনার লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টস আপনার লাগবে, সেগুলো প্রোভাইড করবে বায়ার। কারণ যখন আপনি যখন বায়ারের কাজ করবেন তখন টেনশন করবে বায়ার। এখানে ঠেকা, আপনি যখন বায়ারের কাজ করছেন তখন ঠেকা হলো বায়ারের। তো বায়ারের প্রয়োজনেই সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে সে সব কিছু দিবে। ওকে, আপনার দায়িত্ব হলো যে বায়ারের সাথে যোগাযোগ রক্ষা করা। যখনই বায়ার কোনো মেসেজ করবে সাথে সাথে তাকে রিপ্লাই করা। বায়ার কোনো একটা মেসেজ করলো, মেসেজ করার পর আপনি সেই অ্যান্সারটা বুঝতেছেন না যে তাকে কি বলবেন না বলবেন। ওকে, তো আপনি কি সাইলেন্ট ছিলেন 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন আপনি সাইলেন্ট ছিলেন, তখন বায়ার কনফিউজড হয়ে যাবে যে আপনি কি আছেন নাকি নাই, মানে আপনি কি আসলে তার প্রতি আগ্রহী নাকি আগ্রহী না। তখন সে হয়তো অন্য কোনো ফ্রিল্যান্সার খুঁজতে পারে। তো বায়ার যখন কোনো মেসেজ আপনাকে করবে, আপনি সেই মেসেজের উত্তর আপনার কাছে থাক বা না থাক, আপনি সাথে সাথে রেসপন্স করবেন যে ঠিক আছে, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি, ঠিক আছে, আমি তোমাকে একটু পরে আমি তোমাকে অ্যান্সারটা দিচ্ছি। মানে আপনি অ্যাক্টিভ, সেই জিনিসটা আপনি বায়ারকে সবসময় বুঝাবেন। ওকে, তাহলে যখন আপনি কাজ পাবেন তখন আপনাকে নিয়ে টেনশন করবে বায়ার, এবং ঠেকা হলো বায়ার, এবং যা লাগে সব কিছু আপনাকে দিবে বায়ার। ওকে, যত ইনস্ট্রুমেন্ট লাগে সব কিছু বায়ার দিবে, যত রকম আপনার লাগে কাজ করার জন্য যে প্রসিডিউর, কাজের যে ইনস্ট্রাকশনও বায়ার দেবে। ব্যাংকে জব পাওয়ার আগ পর্যন্ত
একজন এমপ্লয়িকে অনেক হার্ড অ্যান্ড ফাস্ট কী করতে হয়, পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে ব্যাংকে জব পাই। ব্যাংকে জব পাওয়ার পর যখন সে ব্যাংকে যায়, তখন আর এমপ্লয়ির কোনো কাজ থাকে না। তখন কি করবে, সব কিছু কী করে থাকে, গোছানো থাকে। তখন ব্যাংকের ম্যানেজার বলবে যে আপনি প্রথমে এটা করেন, আপনি এই ডেস্কে বসেন, এই ডেস্কে বসে এই কাজগুলো করেন, এই হিসাবগুলো দেখেন, অথবা ওইখানে বসেন, কাস্টমারের সাথে এই ডিলিংসটা করবেন। কি করবে সেটাও বলে, কিভাবে করবে, কেমনে করবে, সব কিছু বলে দেয়। আবার সে কাজ করার জন্য যা কিছু লাগে, ওকে, তাকে খাতা কলম কাগজ সব কিছু দিবে, কম্পিউটার ল্যাপটপ সব কিছু দিবে, এসি দিবে, ইভেন তাকে কি তাকে চা প্রয়োজন হবে চা দিবে, কফি প্রয়োজন হবে কফি দিবে, সব কিছু দিবে। তার মানে কাজ পাওয়ার পর সমস্ত দায়িত্ব হচ্ছে বাইরের। আপনি যে জাস্ট ওয়েট করবেন এবং কি বাইরের সাথে আপনি যোগাযোগ করবেন, অথবা আপনি নিজ থেকে জিজ্ঞেস করবেন যে ঠিক আছে আমি কাজ শুরু করার জন্য প্রস্তুত, এখন বলো কি করতে হবে। ওকে, তো আপনি যখন কাজ পাবেন, বায়ার যখন আপনাকে কাজ দিবে, তখন সে প্রত্যেক দিন আপনার সাথে কি চ্যাট করবে। ঠিক ফেসবুকে আমরা যেভাবে বন্ধুর সাথে চ্যাট করি, বায়ারও ঠিক আপনার সাথে ওইভাবে চ্যাট করবে এবং অনেক সহজভাবে আপনাকে চ্যাট করবে। তো বাইরের সাথে চ্যাট করতে কোনো হেজিটেট ফিল করার কোনো কোনো কিছু নাই। এবং কিছুদিন চ্যাট করলে আপনি দেখবেন যে বায়ার আপনার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করতেছে। মানে মনে হবে যেন আপনার কি বন্ধু। কারণ বাংলাদেশে মানে যেরকম একটা সম্পর্ক বস এবং এমপ্লয়ির সাথে, বাট দেশের বাইরে কালচারটা একটু ডিফারেন্ট। দেশের বাইরে বস এবং এমপ্লয়ির সম্পর্কটা হলো অনেকটা বন্ধুর মতো, মানে ইনফর্মাল রিলেশন। তো সে প্রতিদিন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, প্রতিদিন আপনার সাথে আপনার সাথে কথা বলবে, কি করতেছো, কতটুকু করছো, ঠিক আছে ওইটার স্ক্রিনশট আমাকে পাঠাও, যতটুকু করছো ওটুকু পাঠাও, প্রতিনিয়ত আপনার সাথে কথা বলবে। তখন আপনার মধ্যে যে একটা ভয়, একটা সংকোচ, একটা হেসিটেশন থাকবে, সেই জিনিসটা কেটে যাবে। হয়তো বন্ধুর সাথে আপনার প্রতিদিন কথা হয় না, কিন্তু বাইরের সাথে আপনার প্রতিদিনই কথা হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে জব স্টার্ট করবেন। হ্যাঁ, তো জব স্টার্ট করার জন্য কি করতে হবে সেটা বায়ার বলবে, কীভাবে করতে হবে সেটাও বলবে, কখন করতে হবে, কোনটার পর কোনটা করবেন, সেই কাজগুলো করার জন্য কি কি লাগবে, ওকে, কি কি রিসোর্স লাগবে, সব কিছু বায়ার আপনাকে দিবে এবং সব কিছু আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন। আপনি ওয়েবসাইট তৈরি করবেন, বায়ার আপনাকে কিছু ছবি পাঠালো, আপনি বলবেন যে এটা বস এই ছবিগুলো তো হবে না, তুমি ভালো একটা ডিএসএলআর দিয়ে ছবি তুলে আমাকে পাঠাও। বায়ার সেটা করবে। কেন? কারণ এটা তার কাজ, মানে তার কাজের জন্য আপনি তাকে বলছেন। ওকে, আপনি যদি বলেন যে না এই জিনিসগুলো হয় নাই, এই জিনিসগুলো তুমি ওইভাবে পাঠাও, ওকে, তো যেইভাবে বলবেন বায়ারকে সেভাবে আপনাকে বায়ারকে পাঠাবে, কারণ বায়ার চাইবে কাজটার জন্য ভালো হয়। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।